সিসিটিভিতে পরিষ্কার দেখা গেছে তিনি ববিতা দত্তের ঘর থেকে নেমে আসছেন, কিন্তু ঠিক 2 ঘন্টা আগে এই অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা ববিতা দত্তের ঘর থেকে বেরিয়েছে, সেটা সিসিটিভির ফুটেজ আছে। মেয়েটি নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। রেজিস্ট্রারের বক্তব্য আর তৃণমূলের মাতব্বরের বক্তব্য কি করে এক হয়? আমার ছাত্র বলতে তাদেরকে এখন লজ্জাবোধ হয়। আমি নিজেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। একজন অভিযুক্তকে গ্রেপ্তার করবার জন্য তার মিনিমাম বেসিক একটা যে তথ্য, সেই তথ্যটা তারা পাচ্ছে না। उत्तरबंग विश्वविद्यालय के रिसर्च स्कॉलर की एक छात्रा की मौत को लेकर भाजपा युवा मोर्चा ने मंगलवार को विश्वविद्यालय के प्रशासनिक भवन के सामने प्रोफेसर सिद्धार्थ शंकर लाहा का पुतला फूंककर विरोध प्रदर्शन किया है। विश्वविद्यालय के प्रशासनिक भवन के सामने विरोध प्रदर्शन करने के बाद प्रोफेसर सिद्धार्थ शंकर लाहा का पुतला फूंका गया। साथ ही भाजपा युवा मोर्चा के सदस्यों ने विश्वविद्यालय के रजिस्ट्रार को एक ज्ञापन भी सौंपा है। सिलीगुड़ी सांगठनिक जिला भाजपा के युवा अध्यक्ष अरिजीत दास ने प्रोफेसर सिद्धार्थ शंकर लाहा को बर्खास्त करने की मांग की। उन्होंने कहा कि प्रोफेसर ने योजनाबद्ध तरीके से छात्र की हत्या की है। मौत के दिन प्रोफेसर की तस्वीर छात्रा के बगल वाले घर के सीसीटीवी कैमरे में कैद हो गई थी। उन्होंने इस घटना में पुलिस की भूमिका पर भी सवाल उठाए। কি বলবেন? আপনারা জানেন যে বিগত সপ্তাহে আমাদের যে এই এনবিইউ এর ছাত্রী, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সে গবেষক ববিতা দত্ত, তুফানগঞ্জে বাড়ি, সে এখানে পড়াশোনা সূত্রে শিব মন্দিরের মাস্টারপাড়ায় সে থাকেন, ভাড়া থাকতেন। এবং আমরা দীর্ঘ সময় ধরে একজন বৎকর্মকারী একজন অধ্যাপক, যাকে অধ্যাপক বলতে এখন লজ্জা হয়, তার চেহারাতে দেখলে পরে মনে হয় না সে অধ্যাপক। কি করে অধ্যাপনা করছেন আমাদের যথেষ্ট সন্দেহ এখন এই মুহূর্তে। কিভাবে উনি চাকরি পেলেন সেটাও সন্দেহ। এই অধ্যাপকের দ্বারা সে নিগৃহীত দিনের পর দিন হয়েছেন, শোষিত হয়েছেন। যেহেতু সে পিএইচডি হোল্ডার, সেহেতু পিএইচডির গাইড হিসাবে এই অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহা, তার যে অপকর্ম এবং তার যে রোষানলে সেই ববিতা দত্ত পড়েছিল, তার পরবর্তীতে আমরা দেখলাম ববিতা খুন হলেন। আমরা এটা খুন বলছি কারণ এই যে বাড়িতে ববিতা দত্ত ভাড়া থাকতেন, তার উল্টো পাশের বাড়ির থেকে পুলিশ সিসিটিভি কালেক্ট করেছে। সিসিটিভিতে পরিষ্কার দেখা গেছে যে দুপুর 12:45-এ সেই ব্যক্তি, এই অভিযুক্ত অধ্যাপক, তিনি ববিতা দত্তের ঘর থেকে নেমে আসছেন। একজন স্কলারের ঘরের থেকে এই অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা দুপুর 12:45-এ কী কারণে নেমে আসছেন, কেন, কী কারণে তার ঘরে গেছিলেন, উদ্দেশ্যটা কী ছিল, তার ঠিক 2 ঘন্টা পরে বাড়ির মালিকরা যখন আওয়াজ কোনো পাচ্ছেন না ডাকাডাকির পরে, স্থানীয় পঞ্চায়েত এবং মাটিগাড়া থানার পুলিশ এসে দেখে যে ঘরের ভেতরে হ্যাঙ্গিং অবস্থায় ঝুলছে দেহ ববিতা দত্তের। এটাকে আত্মহত্যা বলা হচ্ছে, কিন্তু ঠিক 2 ঘন্টা আগে এই অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা ববিতা দত্তের ঘর থেকে বেরিয়েছে, সেটা সিসিটিভির ফুটেজ আছে। আমাদের পরিষ্কার বক্তব্য, তার পরবর্তীতে কিভাবে তৃণমূলের এক স্থানীয় গুন্ডা, একজন বড় মাতব্বর, এই এলাকায় বাসিন্দা, তিনি এই ইউনিভার্সিটির একজন বহিরাগত, তার কথায় যে মেয়েটি নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। আর একই কথা রেজিস্ট্রার কি করে বলছে? রেজিস্ট্রারের বক্তব্য আর তৃণমূলের মাতব্বরের বক্তব্য কি করে এক হয়? রেজিস্ট্রার কি তাহলে জানতেন ঘটনাটা? কি জানতেন? যে অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা এই কালপ্রিট, এই ধর্ষণ এবং খুনের সাথে যুক্ত, তাকে সেফগার্ড করার জন্য রেজিস্ট্রার মাঠে নামছেন। মেয়েটি যদি মানসিকভাবে বিকারগ্রস্ত থাকতো তাহলে তার মেডিকেল টেস্ট এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে করাননি কেন? কিসের আধারে এই রেজিস্ট্রার এই ধরনের কথা বলছেন?
একজন তৃণমূলের মাতব্বর যে ভাষায় কথা বলবে, ইউনিভার্সিটির রেজিস্ট্রার কি সেই ভাষায় কথা বলবে? এই রেজিস্ট্রারের মেয়াদ 6 মাস। উনি নিজেকে পার্মানেন্ট করবার জন্য তলায় তলায় সেটিং করছেন। পরিষ্কার বলতে চাই, 6 মাস না, 6 দিন থাকতে দেব না এই রেজিস্ট্রারকে। আর 48 ঘন্টার মধ্যে যদি ওই অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহাকে এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সাসপেন্ড না করে, তাহলে এই রেজিস্ট্রারকে কী করে এই ইউনিভার্সিটি থেকে তাড়াতে হয়, আর ইউনিভার্সিটিতে কী করে সুশাসন ফেরাতে হয়, তার জন্য গভর্নরের কাছেও আমরা চিঠি পাঠাচ্ছি। আমরা পরিষ্কার চিঠি পাঠাচ্ছি গভর্নরের কাছে থ্রো রেজিস্ট্রার, এবং এই বিষয় নিয়ে আমরা গভর্নরকে নোটিফাই করেছি, আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তাজিকেও নোটিফাই করেছি। আমরা পরবর্তী পদক্ষেপ করব। আমরা বিক্ষোভ দেখালাম, রেজিস্ট্রারের সাথে কথা বলবো, ওনার স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার আমরা জানতে চাই। তৃণমূলের ভাষায় উনি এখনও কথা বলবেন, নাকি পরিষ্কার স্ট্যান্ড নিয়ে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই অভিযুক্ত প্রফেসরকে উনি সাসপেন্ড করবেন, এটা আমরা জানতে চাই। গ্রেপ্তার হয়নি, পরিষ্কার শোনা যাচ্ছে ওই প্রফেসরের থেকে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা এই ইউনিভার্সিটিতে যারা তৃণমূল আশ্রিত রিসার্চ স্কলারের কিছু সংখ্যক যারা ছাত্র, আমার ছাত্র বলতে তাদেরকে এখন লজ্জাবোধ হয়, আমি নিজে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, যারা এই জঘন্য ঘটনাকে ঢাকবার জন্য, শাক দিয়ে মাছ ঢাকবার জন্য এই অভিযুক্ত অধ্যাপকের কাছ থেকে হাত পেতে 1.5 থেকে 2 লক্ষ টাকা ঘুষ নিয়েছে মুখ বন্ধ করবার জন্য ছাত্রছাত্রীদের, তাদের ধিক্কার জানাই। তাদের এই ইউনিভার্সিটির ছাত্র হওয়ার যোগ্যতা নেই। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে থেকে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, সবথেকে ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়, কালিমা লিপ্ত করেছে এই তৃণমূলের গুন্ডারা আর এই ধরনের কিছু ঠুটো জগন্নাথওয়ালা কিছু সেটিংবাজ রেজিস্ট্রার থেকে শুরু করে তাদের মতন কিছু লোকেরা। পুলিশের ভূমিকা কোনো সদর্থক ভূমিকা নেই, এখনও গ্রেপ্তার করতে পারছে না। পুলিশকে জিজ্ঞাসা করলে পুলিশ বলছে এই এনবিইউতে যে কোয়ার্টারে উনি থাকতেন সে কোয়ার্টারে নাকি ওনাকে পাওয়া যাচ্ছে না। পুলিশের কি র্যাডারের এতই অভাব? পুলিশের কি ডিআইবি তাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এতই অভাব যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করবার জন্য তার মিনিমাম বেসিক একটা যে তথ্য, সেই তথ্যটা তারা পাচ্ছে না? এরপর আমরা পুলিশের কাছে যাব। আজকে আমরা ইউনিভার্সিটিতে এসেছি, রেজিস্ট্রারের কাছে জানাচ্ছি অবিলম্বে আমরা এই অভিযুক্ত অধ্যাপকের আমরা সাসপেন্ড করতে চাই, সাসপেন্ড করাতে চাই, সাসপেন্ড দেখতে চাই। এরপরে আমরা পুলিশকে প্রেশারাइज করব। वहीं रजिस्ट्रार देवाशीष दत्ता ने कहा कि पूरे मामले में कानूनी मदद लेकर आगे कदम उठाए जाएंगे। उन्होंने कहा कि प्रोफेसर के कई पद दूसरों को दे दिए गए हैं। দেখুন, ওনাকে ডিপার্টমেন্টের হেডশিপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। উনি বিদ্যাসাগর হল অফ রেসিডেন্সের সুপারিনটেনডেন্ট ছিলেন, সেখান থেকে ওনাকে রিলিভ করা হয়েছে। আর যে ধারাগুলো যুক্ত হয়েছে মাটিগাড়া থানায়, আমরা চিঠি পেলাম, একটু আগে চিঠি পেয়েছি। আমি আইনের পরামর্শ নিচ্ছি, আইনের পরামর্শ অনুযায়ী আমি আগামী পদক্ষেপগুলো নেব। না, ওটা বিভিন্ন বিষয়ে আমি একটা আইনের পরামর্শ নিচ্ছি আর কি। সেগুলো আসলে পরে আমার মনে হয় খুব দ্রুত আপনারা জানতে পারবেন বিষয়গুলো। কি বিষয় নিয়ে? যে কি করা উচিত, কারণ ওনার এগেনস্টে যেটা ধারা যুক্ত হয়েছে আমি আপনাকে বলছি। ধারাগুলো হচ্ছে (417, 376, 506, 306, 379 IPC। এতগুলো, হ্যাঁ, সেগুলো সবকটাই নন বেলেবল। তো আমি এ ব্যাপারে আমাদের যারা আছেন আইন বিশারদ তাদের সঙ্গে পরামর্শ নিচ্ছি কি করা যায়। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আমরা যা করার ব্যবস্থা করতে পারি। এখানে ডিপার্টমেন্ট অফ লাইফ লং লার্নিং, যেটা আমরা রুরাল ডেভেলপমেন্ট বলি কমন ওয়ার্ডে, সেখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন, যিনি প্রাক্তন উপাচার্যও ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের, অনিল ভীমালিকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই ডিপার্টমেন্টের হেডশিপে। আর একটা ঘটনা ঘটেছে,
এখন যে সমস্ত সংগঠনগুলি আছে তারা তো তাদের রাজনৈতিক আন্দোলন করবেই, এবং আন্দোলন করার ডেমোক্রেটিক রাইট তারা করছে, তাদের কথা শুনছি আমরা। তারা নানান ধরনের ডেপুটেশন দিচ্ছে, আমরাও সেগুলো রিসিভ করছি। কিন্তু আমাকে আইন মোতাবেক চলতে হবে। আমি আইনের ঊর্ধ্বে গিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। সিদ্ধান্ত নিতে তো একটু অসুবিধা হচ্ছেই, কিন্তু তারপরেও আমাকে ভিসি যাওয়ার সময় একটা অ্যাডভাইসারি দিয়ে গেছেন। সেই অ্যাডভাইসারিতে আমি অ্যাজ ডেলিগেটেড বলে আমি সব কিছুই আজকে অনুমোদন করছি, অ্যাজ পার অ্যাডভাইসারি গিভেন বাই ভাইস চ্যান্সেলর, আর্স্টওয়াইল ভাইস চ্যান্সেলর। তো নতুন ভিসি না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়কে সচল রাখার জন্য আমার মনে হয় যে অ্যাডভাইসারিটা দিয়ে গেছেন সেই অনুযায়ী আমি কিন্তু কাজ করে যাচ্ছি। নতুন ভিসি আসলে পরে এই অ্যাডভাইসারিটা উজ্জ্বল হয়ে যাবে। আজকে যা কিছু হচ্ছে, যা অনুমোদন হচ্ছে, सब कुछ किंतु एज पर एडवाइजरी। ज्ञात हो कि पिछले गुरुवार को उत्तर बंग विश्वविद्यालय के पास शिव मंदिर स्थित एक किराए के मकान से रूरल डेवलपमेंट विभाग के रिसर्च स्कॉलर की छात्रा का फंदे से लटकता शव बरामद किया गया था। छात्रा की मौत से उत्तर बंग विश्वविद्यालय में हंगामा मच गया।